আজকে 2022 সালের ফেব্রুয়ারি 2 তারিখে ইস্পাহানি হাই স্কুলের আধুনিক প্রযুক্তির ক্লাস আজকে আমরা ক্লাস করতে যাচ্ছি হচ্ছে ক্লাস 10 এর ইংরেজি সেকেন্ড পার্ট। তো গত দিন আমরা শুরু করছিলাম হচ্ছে ডিগ্রি দিয়ে, যদিও সর্বপ্রথম আমরা পার্টস অফ স্পিচের একটা অংশ নিয়েছিলাম। তো সেখানে ছিল হলে অ্যাডজেক্টিভ, আর ওই দিনকে বলা ছিল যে অ্যাডজেক্টিভ এর যে কম্পেয়ারটা বা তুলনা তাকেই বলা হয়েছে ডিগ্রি। তো আজকে যদিও ওই দিন কিছু আমরা করছিলাম ফুলফিল হয়নি, সেহেতু আজকে আবার আমরা আলোচনা করতে যাচ্ছি ক্লাস 10 এর ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তো আমি এখানে লিখলাম হচ্ছে ডিগ্রিটা। তো এখন আমি সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা একটু কম্পারেটিভ ডিগ্রিটা এবং পজিটিভ ডিগ্রিটা করব। She is one of the best students in her class. আমি একটা এখন সেন্টেন্স লিখলাম, যে সেন্টেন্সটা হচ্ছে সুপারলেটিভে। তো ডিগ্রি 3টা ডিগ্রির একটা ডিগ্রি আমরা লিখলাম, সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। তো সর্বোচ্চ দোষ বা সর্বোচ্চ গুণ সম্পন্ন যে ডিগ্রিটা তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে তাই বলা হয়েছে সবচাইতে ভালো, বলা হয়েছে সবচাইতে ভালো। একটা ক্লাসের ভিতরে একজন স্টুডেন্টকে দিয়ে আমরা লিখলাম। তো এখানে যে অ্যাডজেক্টিভটা লেখা হয়েছে সেটা হচ্ছে বেস্ট। অ্যাডজেক্টিভের 3টা ফর্ম থাকে, সেই 3টা ফর্মের প্রথমটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয়টা হচ্ছে কম্পারেটিভ এবং তৃতীয়টা হচ্ছে সুপারলেটিভ। তো এখানে আমরা বেস্ট লিখছি। তো বেস্টের পজিটিভ ফর্মটা হচ্ছে গুড, কম্পারেটিভ হচ্ছে বেটার, আর সুপারলেটিভটা হচ্ছে বেস্ট। তো বেস্টে আমরা লিখছি। তো এটা দিয়ে আমরা এখন আলোচনাটা শুরু করছি। তো সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আর সুপারলেটিভ ডিগ্রিটা চেনার আর একটা ওয়ে হচ্ছে যে অ্যাডজেক্টিভের ঠিক আগে একটা দা থাকবে, তখনই আমরা বুঝে নেব বা ধরে নেব যে সেটা সুপারলেটিভ ডিগ্রিতে লেখা আছে। এখানে বেস্টের আগে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা লেখা আছে সুপারলেটিভ ফর্মে, তার আগে একটা দিয়ে দেওয়া হয়েছে, সেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি বলে আখ্যায়িত করা হয়েছে। We have identified the sentence of superlative degree. Superlative ডিগ্রিতে লেখা হয়েছে সেটা বলছি, বা the sentence is written in superlative degree. নেক্সট আমরা ট্রান্সফার করব সেন্টেন্সটাকে সুপারলেটিভ টু কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি আমরা জানি যে কম্পেয়ার করা হচ্ছে যে অ্যাডজেক্টিভের যে পজিটিভের পরে বা সাধারণ তার উপরে একটু যেটা বলা হয়েছে সেটা হলো কম্পারেটিভ। আর কম্পারেটিভ ডিগ্রি চেনার পরিস্থিতিটা আমরা কিছুক্ষণের মধ্যে অবশ্য বলবো। আর সুপারলেটিভ ডিগ্রি ধরে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে সেন্সটা যদি একটু সহজই আছে, সাবজেক্টটা যদি তার ঠিক পরে ভার্বটা যেটা আছে সেটাই বসানো হবে। প্রথমেই সাবজেক্টটা বসবে, তারপরে বসানো হবে ভার্বটাকে। তো সাবজেক্ট আমরা দেখছিলাম ফার্স্ট সেন্টেন্স অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্টটা ছিল হলো শি, আর ভার্বটা ছিল ইজ। তো এখানে শি এবং ইজ দুইটি আমরা এখানে লিখলাম, শি লেখা হয়েছে, তারপরে ইজটা ছিল ইজ আমরা লিখছি। নেক্সট হচ্ছে যে সুপারলেটিভ ডিগ্রির পরিচিতি যাই থাক না কেন, এখানে আমরা আরেকটা দেখছি যে অন অফ দ্য দেওয়া আছে, সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য দেওয়া আছে। তো অন্যান্য
অন্যান্য মানে ডিগ্রিতে আর অন অফ দ্য থাকে না, শুধু সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য দেওয়া থাকে। সেহেতু আমরা কি করব, এই সাবজেক্টের পরে যে অন অফ দ্যাটা রয়ে গেছে এই অন অফ দ্যাটাকে পরিপূর্ণভাবে বাদ দিয়ে দেব। কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম যে কথাটা, যে শুধু সুপারলেটিভ ডিগ্রিতেই অন অফ দ্যাটাকে ব্যবহার করা হয় আর অন্য ডিগ্রিতে ব্যবহার হয় না। সেহেতু আমরা যেহেতু সুপারলেটিভ থেকে আমরা কম্পারেটিভ আসছি সেহেতু এটা বাদ দিলে সাবজেক্ট সি লেখা ছিল, ইজ লেখা আছে ভার্বটা, এখন অন অফ দ্যাটাকে বাদ দিলে ডিডাক্টিং দা অন অফ দা উই গেট অনলি সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, আমরা পাই বেস্টটাকে সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু আমরা করতে যাচ্ছি এখানে যে উই আর গোয়িং টু ট্রান্সফার দ্য সেন্টেন্স ফ্রম সুপারলেটিভ টু কম্পারেটিভ। আমরা যেহেতু সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে যাচ্ছি সেই হেতু এখানে বেস্টের কম্পারেটিভ ফর্ম যেটা সেটা আমরা লিখব। তো বেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। এখন স্টুডেন্টদের বলছে এখন যে যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে হয়তো একটু এখানে বোঝাটা একটু সহজ হতে পারে বা হয় সম্ভব। আমরা এখানে কি লিখলাম যে সুপারলেটিভে অন অফ দ্য ছিল আর তার আগে সাবজেক্ট ছিল সি তাই লিখছি, ভার্ব ছিল ইজ তাই লিখছি, অন অফ দ্যাটাকে শুধু বাদ দিছি যেহেতু সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য বসানো ডিগ্রিতে না। তো কম্পারেটিভ করতে গেছি সেহেতু এখানে আর অন অফ দ্য আসছে না, তাহলে কি আসছে তারপরেরটা আসছে বেস্ট। তো বেস্ট আছে সুপারলেটিভ কিন্তু আমরা করছি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, সেহেতু বেস্টের কম্পারেটিভ ডিগ্রিটা আমরা লেখা হচ্ছে বেটার। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই অবশ্যই একটা দেন বসানো হবে, THAN, then must be used after comparative degree. This is the symbol of comparative degree. এটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির পরিস্থিতি, যেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের ঠিক পরেই দেন বসানো হবে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে ফার্স্ট এক্সাম্পলটা লেখার পরে আফটার ফার্স্ট এক্সাম্পল আই said that only the used before the adjective the sentence is called superlative. আমি কিন্তু বলছিলাম প্রথমে যে যখনই অ্যাডজেক্টিভের ঠিক আগে দা দেওয়া থাকবে, যে দিটা ব্যবহার করা থাকবে, তখন তার নামকরণ করা হবে সুপারলেটিভ ডিগ্রি। কিন্তু নেক্সট যে এক্সাম্পল আমরা ট্রান্সফার করলাম ফ্রম সুপারলেটিভ টু কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ যে করছি সেই সময় আমরা দেখলাম কি আফটার কম্পারেটিভ ডিগ্রি দেন ইজ ইউজড অ্যাজ এ সিম্বল অফ কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির একটা পরিচিতি আমরা দেখলাম, ইন্ট্রোডাকশন অফ কম্পারেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রির একটা পরিচিতি এখানে পাইলাম, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের ঠিক পরে দেন ব্যবহার করা হয়েছে, বানানটা হচ্ছে এখানে THAN। তাহলে অ্যাডজেক্টিভের ঠিক পরে আমরা কি লিখলাম, দেন লিখলাম, সেহেতু এটা হয়েছে কি কম্পারেটিভ ডিগ্রি। তো যেহেতু আর একটু মানে কি রেস্ট পার্টস অফ সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভ পরে আরেকটা অংশ রয়েছে সেটাকে আমরা একটু দেখে নিই আগে, তারপরে ডিটেইলস বলবো আরো। শুধু কম্পারেটিভ পরিচয় একটা দিলাম না, অ্যাডজেক্টিভের ঠিক পরে যদি দেনটা থাকে তাহলে আমরা ধরে নেব সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর দেনের পরে এই অন অফ দ্য যুক্ত সেন্টেন্স যখনই হবে তখন দেনের পরে লেখা হবে মোস্ট লেখা হবে। এখন যারা হয়তো ভিডিওটা দেখবেন তারা হয়তো একটু মনোযোগ দিলে হয়তো বোঝা হতে সম্ভব, ইট মে বি ইজি। আমরা কি লিখলাম যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে অবশ্যই আমরা কি করব, সাবজেক্ট এবং মেইন ভার্বটা লিখে নেব, আর এরপরে ওই ভার্বের পরে এবং অ্যাডজেক্টিভের আগ পর্যন্ত যা আছে সম্পূর্ণটাই বাদ করব। তো অন অফ দ্য ছিল, অন অফ দ্যাকে বাদ দিয়ে দিছি, এরপরে আসছে হলো বেস্ট। তো বেস্টের যে কম্পারেটিভ ডিগ্রি বেটার সেটা আমরা লিখছি, যেহেতু আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে যাচ্ছি সেহেতু কম্পারেটিভ ফর্ম লিখতে হয়েছে সুপারলেটিভ। আর অ্যাডজেক্টিভের ঠিক পরে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরে একটা দেন বসানো হয়েছে, এটা রুলস অফ গ্রামার অনুসারে এখানে লেখা আছে। তো দেনটাও লিখছি THAN, বানানটাও সহ বলে দিছি। আর অন অফ দ্য কারণে দেনের ঠিক পরে মোস্ট বসানো হবে। যদি দেখা যায় কোনো সেন্টেন্সে অন অফ দ্য থাকে সেই সেন্টেন্সকে আমরা যদি ট্রান্সফার করতে যাই কম্পারেটিভে তখন কি করব, অন অফ দ্য পরিবর্তে দেনের পরে একটা মোস্ট লিখে নেব। আর সুপারলেটিভের এবং কম্পারেটিভের মিনিংটাকে ঠিক রাখার জন্য এখানে আরেকটা ওয়ার্ড লিখব, যে ওয়ার্ডটার নাম হচ্ছে আদার। এখন স্টুডেন্টরা বুঝতে পারছো কিনা, না পারলে হয়তো আমি আগেও বলছিলাম, যা গত ক্লাসে আমি বলে গেছি, যদি কেউ না বুঝতে পারো, ইফ এনিওয়ান ফেল he or she can inform me by mobile or directly.
সরাসরি আমাকে বলতে পারো, অথবা আমার মোবাইল নাম্বার নিয়ে সেখানে তোমরা হয়তো যোগাযোগ করে বলতে পারো যে কিভাবে হয়েছে, হাউ ইজ ইট ট্রান্সফার ফ্রম সুপারলেটিভ টু কম্পারেটিভ। হয়তো বলতে পারে কেউ কেউ হয়তো কিভাবে এটা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ আমরা করছি। তো এখানে আমরা বলছি যে দেনের পর থেকে দেনটা তো আমরা লিখছি যে কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরে দেন বসানো হয়, দেনের পরে অন অফ দ্য কারণে সুপারলেটিভ মোস্ট মানে অন অফ দ্য থাকলে দেনের পরে মোস্ট আসবে। আর সুপারলেটিভ এবং কম্পারেটিভের মিনিংটাকে এক রাখার জন্য আমরা অবশ্যই আদার লিখব। নেক্সট পার্টস অফ সুপারলেটিভ ডিগ্রি অর অ্যাডজেক্টিভ আফটার মোস্ট আদার স্টুডেন্টস in a class। এখন আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিটাকে ডিসকাস করছি। আমি তো বলে দিলাম যে অন অফ দ্য যুক্ত সেন্টেন্সটাকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে অবশ্যই আমরা কি করব, সাবজেক্টটাকে ঠিক রাখবো। সাবজেক্টের পরে যে ভার্ব আছে তা থাকবে, কিন্তু শুধু কি অ্যাডজেক্টিভের আগে এবং ভার্বের ঠিক পরে যে পার্টটুকু থাকবে, যে অংশটুকু থাকবে সেইটুকুকে বাদ দিয়ে নেব। এরপরে কি করব, আমরা সুপারলেটিভের কম্পারেটিভ ফর্মটা আমরা লিখব। এখানে বেস ছিল সুপারলেটিভ ফর্ম, তার কম্পারেটিভ ফর্মটা আমরা বেটার লিখছি। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই অবশ্যই একটা দেন বসাতে হয়, THEN বসাতে হয়। আর অন অফ দ্য কারণে আমরা কি করছি, দেনের পরে মোস্ট লিখছি। আর সুপারলেটিভের এবং কম্পারেটিভের অর্থটাকে অর্থাৎ মিনিংটাকে ঠিক রাখার জন্য আমরা কি করছি, আদার লিখছি। আর পরে এসে কি করছি যে নেক্সট পার্টস অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি অর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে থেকে লিখছি স্টুডেন্টস ইন হার ক্লাস, স্টুডেন্টস ইন হার ক্লাস। নেক্সট আমরা দেখব এটাকে আবার একটু পজিটিভ ডিগ্রি আমরা করে দেখি। তো অন অফ দ্য যুক্ত সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রি করতে গেলে এট ফার্স্ট উই হ্যাভ টু রাইট ভেরি ফিউ to make comparative degree from superlative to positive degree। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে গেলে অন অফ দ্য অ্যাডেড সেন্টেন্স কে, আর অন অফ দ্য অ্যাডেড সেন্টেন্স কে আমরা যখনই কম্পারেটিভ করব তখনই কি করব, পজিটিভের সর্বপ্রথম এট ফার্স্ট অফ দ্য পজিটিভ ডিগ্রি উই হ্যাভ টু রাইট ভেরি ফিউ আমরা লিখে নেব। দেন নেক্সট পার্টস অফ দ্য অ্যাডজেক্টিভ অফ সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পরে অংশ যেটা আছে সেটা লিখব স্টুডেন্টস ইন হার ক্লাস। এইটুকু আমাদের লেখার কথা। আমি আবারও বলছি, অন অফ দ্য যুক্ত সেন্টেন্স যখন থাকে সেটা তো সুপারলেটিভ আগে বলছি, কয়েকবার বললাম। আর অন অফ দ্য যুক্ত সুপারলেটিভকে পজিটিভ করতে গেলে প্রথমে আমরা কি লিখব, ভেরি ফিউ। এরপরে লিখব হলো সুপারলেটিভের যে অ্যাডজেক্টিভটা দেওয়া ছিল অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া ছিল তারপরে থেকে যেটুকু আছে সেটুকুকে আমরা পুরোপুরি লিখে নিব। এরপরই আমরা লিখব ভার্ব। ওই সেন্টেন্সের যে ভার্বটা ছিল সুপারলেটিভ ডিগ্রির যে ভার্বটা দেওয়া ছিল সেই ভার্বটাকে আমরা লিখব। কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে তো সবসময় আমরা দেখতে পারি সেখানে দেওয়া থাকে হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এখানে ইজটা সিঙ্গুলার ভার্ব লেখা আছে, তো ইজের প্লুরাল ভার্বটা হচ্ছে আর। কারণটা হচ্ছে এখানে লেখা আছে ভেরি ফিউ মিন্স মোর দেন ওয়ান। ভেরি ফিউ এর অর্থটা হচ্ছে একের অধিক। তো একের অধিক যখনই দেওয়া থাকে তখনই আমরা তার দেখছি বুঝতে পারছি যে এটা প্লুরাল লেখা হয়েছে। এর ছাড়াও কি লেখা আছে, তারপরে একটা নাউন লেখা আছে যেটা হচ্ছে প্লুরাল নাউন। কারণ স্টুডেন্টটা হচ্ছে নাউন, কিন্তু ওই স্টুডেন্টের সাথে একটা এস যুক্ত করে দেওয়া হয়েছে। আর এসটা যুক্ত করে দেওয়ার জন্যই যখনই দেখা যাবে কোনো নাউনের সাথে একটা এস বা ইয়ে যুক্ত করে দেওয়া হয় তখন সেটা প্লুরাল হয়ে যায়। আর যখনই নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়ে যায়, যখন যদি বোঝা যায় যে ওই নাউন বা প্রোনাউনটা হচ্ছে সাবজেক্ট, তখন তার ভার্বটা অবশ্যই প্লুরাল হয়ে পড়ে। তাই ইজের প্লুরাল ফর্ম হিসেবে লেখা হয়েছে আর। কিন্তু একটা কথা আমি হয়তো বলছি কিনা খেয়াল নাই, তবু এখন বলছি যে অন অফ দ্য যুক্ত সেন্টেন্সটাকে আমরা যদি পজিটিভ করতে যাই প্রথমে ভেরি ফিউ আসবে, তারপরে আসবে অ্যাডজেক্টিভের অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটা ছিল এখানে বেস লেখা ছিল তারপরে থেকে সম্পূর্ণ লিখতে হয়। তাই লিখছি স্টুডেন্টস ইন হার ক্লাস। এরপরে আসবে ভার্বটা, যে ভার্বটা নিয়ে কথা বলছিলাম আমি সেটা হচ্ছে ইজের প্লুরাল ফর্ম হচ্ছে আর। যেহেতু আমি এখানে আরেকটা কথা বলিয়ে দিলাম যে ভেরি ফিউ শব্দের অর্থ অন্য,
একাধিক। এরপরেও আরেকটা নাউন লেখা হয়েছে স্টুডেন্টস। তো স্টুডেন্ট ইজ হিয়ার ইউজড এজ এ সাবজেক্ট। তো যখনই দেখা যায় সাবজেক্টটা এখানে প্লুরাল হয়েছে তখন তার বিভাগটাও অবশ্যই কি হবে, প্লুরাল হতে হবে। আর এখন আসবে হচ্ছে অ্যাজ, এর মিনিংটাকে পারফেক্ট করার জন্য অ্যাজ লিখতে হয়। আর আসবে পরে যে সুপারলেটিভ ফর্মটা ছিল বেস্ট, তার কম্পারেটিভ পজিটিভ ফর্ম হচ্ছে গুড। নেক্সট আরেকটা অ্যাজ হবে। তো অ্যাজ শব্দের অর্থ, অ্যাজ এর শব্দের অর্থ মতো বা এইরূপ। আর লাস্ট অফ অল আসবে যে সাবজেক্টটা সর্বপ্রথমে সুপারলেটিভ ডিগ্রিতে লেখা ছিল সেটাই বসানো হবে। এখন স্টুডেন্টদের উদ্দেশ্যে কথা, যেহেতু আমরা ডাইরেক্টলি কথা বলতে পারছি না, ব্যস্ত, সেহেতু বলতেও পারছি না, যে প্রশ্নও করতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না এটাও বলতে পারছি না। তো এখানে হচ্ছে পরে একটা ব্যর্থতা। তো যাই হোক, যেটুকুনি আমাদের আলোচনা এখন হয়েছে সেটুকু কতটুকু সার্থক হয়েছে এটা আমি জানি না। তবে আর একটা এক্সাম্পল আমি এখানে একটু আলোচনা করতে চাই, এটার পরে আমরা আসছি আর একটাই। আচ্ছা, English is one of the richest languages in the world। বলা হয়েছে যে ইংলিশটা হচ্ছে বিশ্বের বুকে একটা বড় ভাষা, বা এখানে মিনিংটা আসে রিসেস লেখা হয়েছে, তো ধনী ভাষা হিসেবে লেখা হয়েছে, বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ইংলিশ হচ্ছে বিশ্বের বুকে বা পৃথিবীর বুকে হচ্ছে সবচেয়ে একটা বড় ভাষা। only one of the way to expression of emotion, হয়তো মনের যে ভাবটাকে সেটা এক্সপ্রেস করার জন্য বা ব্যাখ্যা করার জন্য একটা ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল যে ভাষাটা বলা হয়েছে সেটাই হচ্ছে ইংলিশ। তাই ইংলিশটাকে আমি এখানে ব্যাখ্যাটা দিলাম যে ইংলিশ ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজেস। ইংলিশটা হচ্ছে একটা ধনী ভাষা পৃথিবীর বুকে। তো এটা আমরা যদি এখন কম্পারেটিভ করি তাহলে দাঁড়াবে সাবজেক্ট যা আছে তাই হবে, সাবজেক্ট এখানে ইংলিশ দেওয়া ছিল, তো ইংলিশটাকে আমরা লিখছি। এরপরে ভাগ দেওয়া আছে যা সেটাই থাকবে। আর আমাদের কথা ছিল যে সুপারলেটিভ ডিগ্রিতে ভার্বের ঠিক আগে থেকে পরে থেকে আর অ্যাডজেক্টিভের ঠিক পরে থেকে, মানে ঠিক অ্যাডজেক্টিভের আগে এবং ভার্বের ঠিক পরে যেটুকু থাকবে, যে পার্টটা থাকবে সেটাকে মুখে আমরা বাদ দিয়ে নেব। তাই এখানে বাদ দেওয়া হয়েছে যে শুধু কি লেখা হইলো, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে সাবজেক্ট লেখা ছিল ইংলিশ, তাই লিখছি, ভার্ব যা ছিল তাই লিখছি, ছিলাম, কিন্তু অনার্থটা বাদ করবে, কারণ এর আগে বলছি কথাটা যে সুপারলেটিভ ডিগ্রিতে শুধু অনার্থ বসে, সেহেতু বাদ। নেক্সট হচ্ছে সুপারলেটিভ যে ফর্মটা বা ডিগ্রিটা দেওয়া আছে সেটাকে আমরা এখন কম্পারেটিভ ফর্মে করব। তো একটা কথা বলছিলাম যে অ্যাডজেক্টিভের শেষে এসটি থাকে, এই এসটি যুক্ত অ্যাডজেক্টিভকে অর্থাৎ সুপারলেটিভকে কম্পারেটিভ করতে শুধু এসটি কে বাদ দিলেই একটা আর যুক্ত দিব, তারপরে তখন সেটা কম্পারেটিভে পরিণত হয়। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরেই যে দেন বসানো হয় সেটা আমরা বলছিলাম। আর অনর্থের কারণে দেনের পরে বসানো হবে মোস্ট। আর সুপারলেটিভ এবং কম্পারেটিভের মিনিংটাকে ঠিক রাখার জন্য আমরা আরেকটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আদার। তো আমরা এখানে দেখলাম যে সুপারলেটিভ দেওয়া ছিল ইংলিশ ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এখানে লিখলাম সাবজেক্ট হিসাবে সাবজেক্ট যা ছিল ইংলিশটা তাই লিখছি,
ভার্ব যা ছিল তাই লেখা হয়েছে, শুধু অন অফ দ্য থেকে বাদ দেওয়া হয়েছে। নেক্সট লেখা হয়েছে সুপারলেটিভ, যেটা ছিল রিসার্চ, তার কম্পারেটিভ ফর্ম লিখলাম আমরা হচ্ছে রিসার্চ। আর কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরে অবশ্যই দেন বসানো হয়, তাই লিখছি আমরা। আর অন অফ দ্য কারণে বসানো হবে মোস্ট, তাই লিখছি। এরপরে আসছে হলো সুপারলেটিভ এবং কম্পারেটিভের মিনিংটাকে এক রাখার জন্য অনলি টু সিমিলারলি ফর্ম meaning of superlative and comparative we have to write here other। তো সুপারলেটিভ এবং কম্পারেটিভ এর অর্থটাকে ঠিক রাখার জন্য আলাদা লিখছি। এখন আসবে না we have to write in next part of superlative degree, superlative degree পরেরটুকু আমাদের লিখতে হয় languages in the world। তো এখন আজকের মতো আমরা দেখলাম এখানে এইটুকুনি কম্পারেটিভ ডিগ্রি আমরা বুঝালাম যে অন অফ দ্য যুক্ত সেন্টেন্সটাকে অর্থাৎ সুপারলেটিভটাকে কম্পারেটিভ করতে গেলে আমরা সাবজেক্ট যা থাকবে তাই লিখবো, ভার্ব যা থাকবে তাই লিখবো, শুধু অন অফ দ্যাটা বাদ দিব। বলছিলাম যে মানে সুপারলেটিভ ডিগ্রির ভার্বের পরে থেকে আর অ্যাডজেক্টিভের আগ থেকে যেটুকু থাকে সেই পার্টটাকে আমরা বাদ দেব। দেওয়ার পরে থাকবে হলো শুধু সুপারলেটিভ ফর্মটাতে সুপারলেটিভ ফর্মে কম্পারেটিভ ফর্ম লিখতে হয়, যেহেতু কম্পারেটিভ ডিগ্রি করছি। এরপরে আসবে সুপারলেটিভের পরেই কম্পারেটিভ ডিগ্রি ঠিক পরে আসবে হলো দেন THN অ্যাকর্ডিং টু রুলস অফ গ্রামার অফ ডিগ্রি। দেন লেখা আছে আর মোস্ট কি ওয়ান অফ দ্য কারণে আসলো মোস্ট, আর সুপারলেটিভ এবং কম্পারেটিভের অর্থটাকে ঠিক রাখার জন্য আলাদা লেখা হয়েছে, তারপরে বাকিটুকু লেখা হয়েছে, অর্থাৎ সুপারলেটিভ পর থেকে যা আছে সবটুকু লিখে দেওয়া হয়েছে। এখন আমরা আসছি হলো পজেসিভ ডিগ্রিতে। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ফার্স্ট एग्जांपले বলছিলাম যে ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা কম্পারেটিভ করতে পজিটিভ করতে চাই তো সর্বপ্রথমে আমরা কি লিখব, ভেরি ফিউ লিখে দেব আমরা। তো ভেরি ফিউটা আমরা লিখলাম। তো ভেরি ফিউ এর পরে এর আগে আমি লিখছিলাম যে ভেরি ফিউ এর ঠিক পরে বসবে হচ্ছে ওই সুপারলেটিভের পরের অংশ, নেক্সট পার্টস অফ সুপারলেটিভ ডিগ্রি মাস্ট বি ইউজড অর রিটেন after very few languages লেখা হয়েছে। আর আছে বাকিটুকু ইন দা ওয়ার্ল্ড। এই পর্যন্তই আমাদের লেখা থাকবে। এরপরে হচ্ছে যে ভার্বটা আসবে। তো সুপারলেটিভ ডিগ্রিতে ভার্বটা দেওয়া ছিল ইজ। আমি কিছুক্ষণ আগেও সেই কথাটা বলছিলাম যে ফার্স্ট एग्जांपले যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এবং পজিটিভ করছিলাম, সেই সময় পজিটিভ ডিগ্রি লেখার সময় বলছিলাম ভেরি ফিউ হচ্ছে একাধিকতা মোর দেন ওয়ান। তারপরে লেখা আছে একটা নাউন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের সাথে একটা এস যুক্ত দেওয়া হয়েছে। তো ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজ এটা সাবজেক্টের কাজ করছে অ্যাজ এ সাবজেক্ট অফ পজিটিভ ডিগ্রি। দিস ওয়ার্ডস আর প্লুরাল, সো ইটস এ ভার্ব অর বি ভার্ব মাস্ট বি প্লুরাল। তো ওখানে ইজ দেওয়া ছিল, তো ইজ এ প্লুরাল হবে হচ্ছে হ্যাঁ। এখন এর আগে সেন্টেন্সটা আমরা অ্যাজ লিখছিলাম, আর এরপরে আমরা ভার্বের পরে আর আসবে, এরপরে আসবে সুপারলেটিভ যে ডিগ্রি ছিল তার কম্পারেটিভ পজিটিভ ফর্ম রিস। এরপরে আরেকটা অ্যাজ লিখব, তারপরে হলো সাবজেক্টটা ছিল ইংলিশ, সেই ইংলিশটা আমরা লিখব। তো যাই হোক আজকে আমাদের এখানে দেখলাম হচ্ছে ডিগ্রিটা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, তারপরে কম্পারেটিভ থেকে আমরা লিখলাম হলো পজিটিভ সুপারলেটিভে। কিন্তু এই সুপারলেটিভে এটা যুক্ত ছিল হচ্ছে অন অফ দ্য। তো অন অফ দ্য যুক্ত সেন্টেন্সটাকে কম্পারেটিভ সর্বপ্রথম আমরা বুঝাইলাম, সেটা হচ্ছে সরাসরি সাবজেক্টটা লেখা হয়েছে, ভার্বটাও লেখা হয়েছে, অন অফ দ্যটাকে বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে শুধু কি করছি সুপারলেটিভের কম্পারেটিভ ফর্মটা আমরা লিখছি। এখানে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে কোনো সুপারলেটিভ ডিগ্রি শেষে যদি এসটি থাকে, এসটিকে বাদ দিয়ে শুধু একটা আর যুক্ত দিলে সেটা কম্পারেটিভ ডিগ্রিতে হবে। আর এরপরে কি বসানো হবে, কম্পারেটিভ ডিগ্রি ঠিক করে দেন বসানো হবে, এটা ক্লিয়ার। নেক্সট হচ্ছে অন অফ দ্য কারণে অবশ্যই একটা মোস্ট বসানো হবে, এটাও গেল। এরপরে সুপারলেটিভ এবং কম্পারেটিভের মিনিংটাকে ঠিক রাখার জন্য একটা আলাদা বসানো হয়েছে। তারপরে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি পরে থেকে যা আছে বাকিটুকু আমরা লিখছি। ওকে, নেক্সট আমরা দেখি সুপারলেটিভ ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সটাকে পজিটিভ থেকে কম্পারেটিভ করতে গেলে আমরা প্রথমে ভেরি ফিউ লিখছি। ভেরি ফিউ এর পরে লিখলাম হচ্ছে
সুপারলেটিভ ডিগ্রি পরে থেকে যে পার্টটুকু আছে সেটুকু পুরোপুরি ল্যাঙ্গুয়েজ ইজ ইন দ্য ওয়ার্ড লিখলাম। এরপরে আসছে যে ভার্বটা ছিল, আমি আগে বলছিলাম ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস লেখা আছে বহুবচন অ্যাজ এ সাবজেক্ট অফ পজিটিভ ডিগ্রি, এটা প্লুরাল নাম্বার লেখা আছে, সেহেতু এই ভার্বটা বহুবচন লেখা হয়েছে আর। এরপরে অতিরিক্ত একটা অ্যাজ লেখা আছে, অ্যাজ এর পরে সুপারলেটিভের যেটা ছিল তার পজিটিভ ফর্ম রিচ লেখা হয়েছে, তারপরে আরেকটা অ্যাজ লেখা হয়েছে, লাস্ট অফ অল লেখা হয়েছে সাবজেক্টটা ইংলিশ লেখা ছিল সেই সাবজেক্টে আমরা লিখলাম। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই সমাপ্ত দিতে যাচ্ছি আমার এই অনলাইন ক্লাসটা। তো আগামী দিনের ক্লাসের জন্য সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকের ক্লাসটা আমি আজকে এখানেই শেষ করছি। সবাই সুখে থাকো, শান্তিতে থাকো।